নুরানি মিলাদ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব সৈয়দ নাসির উদ্দিন, অত্র সমাজ পরিচালনা পরিষদ ও প্রধান উপদেষ্টা ধলই সবুজ সংঘ, আমাদের মাঝে আজকের আজিমুসান নুরানি মিলাদ মাহফিলে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন গৌসিয়া কমিটি বাংলাদেশ ধলই ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ রাশিদুল আলম চৌধুরী। আজকের আজিমুসান নুরানি মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন চট্টগ্রাম এশিয়ান হসপিটালের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন আলী। আজকের আজিমুসান নুরানি মিলাদ মাহফিলে যিনি উপস্থিত থেকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মাহফিলকে রৌনক করবেন মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত হাজ আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি, সহকারী অধ্যাপক রৌজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা। আজকের আজিমুসান নুরানি মিলাদ মাহফিলে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থেকে আজকে আজিমুসান মাহফিলকে তিনি রৌনক করবেন মুজাহিদে মিল্লাত খতিবে মুকাররম কাটিহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম ও বহিরাজ্যে জামিল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়বুল আলম কাদরি মাদ্দা জিল্লুল আলী। আজকে আজিমুসান নুরানি মিলাদ মাহফিলে বিশেষ বক্তা হিসাবে আর উপস্থিত থেকে আজকের আজিমুসান নুরানি মাহফিলকে রৌনক করবেন ওবায়দুল মোহাম্মদ দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সুপার হযরত আল্লামা সৈয়দ মহিউদ্দিন ইসমাইল কাদরি। আজকে আজিমুসান নুরানি মাহফিলে আর উপস্থিত থাকবেন কাটিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আহমদুল্লাহ সহ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমি গুনহগারকে আজকের আজিমুসান নুরানি মাহফিলে আসার বসার কিছু কথা বলার সুযোগ দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করতেছি আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুরপুর মুহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে সোনার রওজায়ে পাকে গ্রুপ চেয়ার মাইদে আলাপ টিভি যে নবী না হলে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাত কি সৃষ্টি করত না। সেই প্যারা মাহবুবের মিলাদুন নবী মাহফিল আজকে ধলই সবুজ সংঘ আয়োজন করতে যাচ্ছে। সর্বপ্রথম আজকের আজিমুসান নুরানি মাহফিলের শুরুতে বরকতান আমি কোরআনে পাকের সূরা নিসার 80 নং আয়াত বরকতান তেলাওয়াত করেছি। সাথে সাথে প্যারা মাহবুবের শানে কয়েক কালাম নাত শরীফ পাঠ করার মাধ্যমে
আমার সংক্ষিপ্ত বক্তব্য সূচনা করতেছি এ কোরআনে পাকের আয়াতের প্রাসঙ্গিক দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য অতি অল্প সময়ের মধ্যে শেষ করব, যেহেতু আমাদের মেহমানদের সময়, মেহমানদের থেকে ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা শুনব, সেই লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন। আমি অনুরোধ জানাবো এখনো পর্যন্ত যারা মাহফিলের মঞ্চে আসতে পারেন নাই, অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে এসে পেয়ারা মাহবুবের মহব্বত ও রেজামন্দি হাসিল করার জন্য আহ্বান করব। আজকের আজিমুশান নুরানি মাহফিলটি অতীব গুরুত্বপূর্ণ। এই জন্য এই আজিমুশান নুরানি মাহফিলে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে উরসে সিদ্দিক আকবর, উরসে সিদ্দিক আকবর, উরসে সিদ্দিক আকবর, উরসে খাজা গরিবে নওয়াজ। অর্থাৎ আজকের মাহফিলে পেয়ারা নবীর মহব্বত, তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফার সাজানো হয়েছে, সাথে সাথে পেয়ারা মাহবুবের সাহাবায়ে কেরামকে স্মরণ করা হয়েছে। উরসে সিদ্দিক আকবরের মাধ্যমে পেয়ারা মাহবুবের সাহাবায়ে কেরামকে স্মরণ করা হয়েছে। উরসে খাজা গরিবে নওয়াজের মাধ্যমে আউলিয়া কেরামদের স্মরণ করা হয়েছে। আমার পেয়ারা মাহবুব, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পেয়ারা নবীর মহব্বত অন্তরে ধারণ করা, সাথে সাথে সাহাবায়ে কেরামদের মহব্বত অন্তরে ধারণ করা। এ প্রসঙ্গে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, বনি ইসরাইল 72 ফেরকা বিভক্ত, আর আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হয়ে যাবে। সব দল জাহান্নামে যাবে, শুধু একটি মাত্র দল জান্নাতে যাবে। সেটা হচ্ছে সাহাবীগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ফিরকা, ওই দল কোনটি যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দল হচ্ছে যারা, যে দলের মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে। সুবহানাল্লাহ। আমি ওই হাদিসটা একটু তেলাওয়াত করে শোনাচ্ছি। ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতিন ওয়া সাবঈন, নিশ্চয় বনি ইসরাঈল 72 ফেরকা বিভক্ত। ওয়া তাফতারিক উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লাত, আর আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল ইয়া রাসূলুল্লাহ আওমান হিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দল কোনটি? তখন পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ। তখন পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উত্তর দিলেন, যেই দলের মধ্যে আমি রসুল আছি, যেই দলের মধ্যে আমি রসুলের মহব্বত আছে, যেই দলের মধ্যে আমি রসুলের তাজিম আছে, যেই দলের মধ্যে আমি রসুলের অনুগ্রহ আছে, সাথে সাথে যেই দলের মধ্যে আমি রসুলের মহব্বতের পাশাপাশি আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করে, আমার সাহাবায়ে কেরামের জীবনে স্টাডি করে, ওনাদেরকে অনুসরণ করে, ওনাদের জীবনে স্টাডি করে, আমি এবং আমার সাহাবায়ে কেরামদের জীবনে স্টাডি করে ওনাদের জীবন মতো তাদের জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমার প্যারা নবী হাদিসে পাকে তিরমিজি শরীফের 2565 নম্বর হাদিস আমি এখন তেলাওয়াত করেছি। আমার পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওই দল জান্নাতি হবে, আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে, কিন্তু একটি মাত্র দল জান্নাতি যাবে। সেই দলটা হচ্ছে যে দলের মধ্যে আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা, আমি নবীর তাজিম, সাথে সাথে আমার সাহাবায়ে কেরামের তাজিম, ভালোবাসা, মহব্বত রয়েছে, এবং আমি নবীর জীবনে স্টাডি করে এবং সাহাবায়ে কেরামের জীবনে স্টাডি করে তারা জীবন পরিচালনা করেছে, তাদের পারিবারিক জীবন, তাদের সাংসারিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে পাকের একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, সূরা নিসার 80 নং আয়াত, মাইয়ুতি রসুল ফাকাত আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলের নির্দেশ মান্য করেছে, নিঃসন্দেহে সে আল্লাহর নির্দেশ মান্য করেছে। সূরা নিসার 80 নং আয়াতে মহান রব্বুল আলামিন এই ঘোষণাটা দিয়েছেন। কেন দিয়েছেন? এই আয়াতটা নাজিলের পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন যে আমার অনুগত্য করেছে সে আল্লাহর অনুগত্য করেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি রসুলের অনুগত্য করেছে সে আল্লাহর অনুগত্য করেছে, সেই কথা। এবং যে ব্যক্তি আমি রসুলের ভালোবাসা অন্তরে ধারণ করেছে সে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে রেখেছে। এই কথার উপর, এই কথা শুনে আমাদের বর্তমানে কিছু দুশমনের রসুল আমরা সমাজে দেখতে পাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ওইরকম কিছু মুনাফিক ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ওইরকম কিছু মুনাফিক ছিল। ওই মুনাফিকরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চান আমরা যেন তাকে প্রতিপালক মানি। নাউজুবিল্লাহ। ওই মুনাফিকরা বলতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চান যে আমরা যেন তাকে প্রতিপালক মানি, যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা পুত্র মরিয়ম পুত্র ঈসা আলাইহিস ইসলামকে প্রতিপালক মেনে নিয়েছে। হযরতে মরিয়ম আলাইহিস ইসলামের পুত্র ঈসা আলাইহিস ইসলামকে প্রভু মেনে নিয়েছে। ঠিক তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চান আমরা ওনাকে প্রতিপালক মানে। নাউজুবিল্লাহ। এই কথার বলার সাথে সাথে মহান রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে ওনাদের কথার খণ্ডন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে পেয়ারা নবীর মহব্বত সাথে সাথে সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে ধারণ করতে হবে, এবং পেয়ারা মাহবুবের মহব্বত এটা আমাদের জন্য ফরজ। আরেকটি হাদিসের মধ্যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি নামাজ পড়তেছেন। হযরতে সাঈদ ইবনুল মুআল্লা উনি নামাজ পড়তেছেন। নামাজ পড়া অবস্থায় আমার প্যারা নবী হযরতে সাঈদ ইবনুল মুআল্লাকে ডাক দিলেন। হযরতে সাঈদ ইবনুল মুআল্লা উনি আল্লাহর নবীর একজন সাহাবী। উনি ওই সাহাবীকে ডাক দিলেন। উনি নামাজে থাকার কারণে প্যারা নবীর ডাকে সাড়া দিতে পারে নাই। একবার ডাক দিলেন,
সাড়া দিতে পারে নাই। দুইবার ডাক দিলেন, সাড়া দেন নাই। তৃতীয়বার ডাক দিলেন, পেয়ারা মাহবুবের ডাকে সাড়া দেন নাই। কিন্তু এরপর নয়, ওই সৈয়দ ইবনুল মুআল্লা আল্লাহর পেয়ারা নবীর সাহাবী পেয়ারা নবীর দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি, আমি নামাজে থাকার কারণে আপনি নবীর ডাকে সাড়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকছেন। ওই সাইদ ইবনুল মুআল্লা আল্লাহর পেয়ারা নবীর সাহাবী, উনি পেয়ারা মাহবুবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ সাইদ ইবনুল মুআল্লা, আমি তোমাকে ডাকছি, আমি তোমাকে ডাকছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে থাকার কারণে আপনি নবীর ডাকে সাড়া দিতে পারি নাই। তখন আমার পেয়ারা নবী বলেন, তুমি কি কোরআনের ওই আয়াতটি পড়ো নাই? তুমি কি কোরআনের ওই আয়াতটি পড়ো নাই? তখন পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন আয়াত ইয়া রাসূলুল্লাহ? তখন আমার পেয়ারা নবী সূরা আনফালের 24 নং আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাকুম লিমা ইউহীকুম। আমার পেয়ারা নবী বলেন, মহান রব্বুল আলামিন সূরা আনফালের 24 নং আয়াত নাজিল করেছে। ওখানে বলেছে, কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ওখানে কি বলেছে? ওই সাইয়্যিদ ইবনুল মুআল্লা ওনাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাকুম লিমা ইউহীকুম। হে ঈমানদারগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে যখন ওই ডাক দিবে, তোমরা সাথে সাথে উত্তর দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি নামাজে থাকলেও পেয়ারা মাহবুবের মহব্বতে নামাজ বাদ দিয়ে নবীর তাজিমকে ফরজ মনে করে তোমাকে নবীর ডাকে সাড়া দিতে হবে। অর্থাৎ এখানে এটাই বোঝা যাচ্ছেন, নামাজ যেভাবে ফরজ, তাজিমে মুস্তাফা সেটাও ফরজ। নামাজ যেভাবে ফরজ, তাজিমে মুস্তাফা এটাও ফরজ। উম্মতের জন্য রসুলের মহব্বত এটা ফরজ। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে, আমাদের ঈমানের নাম হচ্ছে রসুলের মহব্বত। সুবহানাল্লাহ। আমাদের ঈমানের নাম কি? রসুলের মহব্বত, এটার নাম ঈমান। সাথে সাথে সাহাবায়ে কেরামেরও মহব্বত অন্তরে ধারণ করতে হবে। আমাদেরকে শুধু পেয়ারা মাহবুবের মহব্বত অন্তরে ধারণ করব, সাথে সাথে সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে ধারণ করব। এটাই হচ্ছে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটাই হচ্ছে আমাদের আকীদা। পেয়ারা মাহবুবের মহব্বত ধারণ করব, সাহাবায়ে কেরামের মহব্বতও আমাদের অন্তরে ধারণ করব। সেজন্য আজকে দলই সবুজ সংঘের ব্যবস্থাপনায় আজকের আজিমুস-শান নুরানি মাহফিলে উরসে সিদ্দিক আকবর বসানো হয়েছে। উরসে সিদ্দিক আকবর আজকে আমাদেরকে মিলাদুন্নবীর পাশাপাশি সিদ্দিক আকবরের উরসে পাকও চলতেছে। কারণ আমরা পেয়ারা নবীর মহব্বতের পাশাপাশি সাহাবায়ে কেরামেরও মহব্বত করি। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের মধ্যে পেয়ারা মাহবুবের তাজিম, ভালোবাসা, মহব্বত যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উনি হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। পেয়ারা মাহবুবের মহব্বত, ভালোবাসা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওনার নাম হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, जिनके आने की खबर ईसा ने दी, वो नबी बा इज्जा पैदा हुए। सालातुन या
দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে হবে আমার পরিচয়, প্রিয় নবীর নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পদে কালে নেই কোনো ভাবনা, বনের সিংহ পদে কালে নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর সাহাবায়ে কেরামের মহব্বত আমাদের অন্তরে ধারণ করতে হবে। আর সাহাবায়ে কেরামের মধ্যে নবীর তাজিম যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পেয়ারা মাহবুবকে যিনি বেশি অন্তরের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে যিনি বেশি মহব্বত করেছেন, উনি হচ্ছে সিদ্দিক আকবর, উনি হচ্ছে সিদ্দিক আকবর। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন, আলোচনা করলেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মজলিসে বসছেন, ওখানের মধ্যে আমার পেয়ারা নবী ঘোষণা দিচ্ছেন, হুব্বিবা ইলাইহি মিন দুনিয়াকুম সালাসা, হুব্বিবা ইলাইহি মিন দুনিয়াকুম সালাসা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গৌস, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গৌস। হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা তৈয়বুল আলম আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন এবং অনেকে অপেক্ষমান রয়েছেন। হুজুর কেবলা আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনও যারা বাইরে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর আমাদের মাহফিলে আসার জন্য বিনীতভাবে আহ্বান করতেছি। আমি সিদ্দিক আকবরের কয়েকটি মহব্বত সম্পর্কে কয়েকটি আলোচনা, হাদিসের টুকরো আলোচনা করে আমি শেষ করব অল্প কিছুক্ষণের মধ্যে। পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে বসছেন, ওই মজলিসে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, হুব্বিবা ইলাইহি মিন দুনিয়াকুম সালাসা, দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটি বিষয় প্রিয়। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে আরজ করলেন, দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটি বিষয় প্রিয়। এক নম্বর হচ্ছে মেরাতুস সালেহ, নেককার পর্দানশীল মহিলা। দুই নম্বর হচ্ছে সুগন্ধি বা আতর ব্যবহার করা। তিন নম্বর হচ্ছে ওয়াকুরাতুল আইনি ফিস সালাত, ওয়াকুরাতুল আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চুকের শান্তি অর্থাৎ হুজুরি কলব নিয়ে নামাজ আদায় করা। এই 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 তিনটা বিষয় আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও তিনটি জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, আমার কাছেও তিনটি বিষয় প্রিয়। তখন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, হে সিদ্দিক আকবর, বলো
তোমার কাছে কোন তিনটি বিষয় প্রিয়? তখন আমার সিদ্দিক আকবর বললেন, আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি নবীর চেহারার দিকে চেয়ে থাকা এটা আমার কাছে সবার থেকে প্রিয়। 24 আওয়ার্স, 24 ঘন্টা রাত দিন আপনি নবীর চেহারার দিকে চেয়ে থাকা এটা আমার কাছে অধিক প্রিয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পেয়ারা নবীর চেহারা এরকম মজলিসে বসলে নবীজির চেহারার দিকে তাকাতো, এদিক ওদিক কোনো দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতো না। সাহাবায়ে কেরাম এত বেশি নবীকে মহব্বত করতেন, ওনাদের খিদা লাগলে নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে দেখলে সাহাবায়ে কেরামের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে দেখলে সাহাবায়ে কেরামের খিদা নিবারণ হয়ে যেত। আমার পেয়ারা মাহবুবের চেহারায় আনোয়ারের মধ্যে, তো সেজন্য সিদ্দিক আকবর বলছেন, আপনি নবীর চেহারার দিকে চেয়ে থাকা এটা আমার কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য আমার আলা হযরত খুব সুন্দর করে বলেছেন, ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহাঁ নেহি, यही फूल खर से दूर है, यही शमा है के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। सलातुन या रसूल अल्लाह अलैकुम सालामुन या। তাহলে সিদ্দিক আকবর তিনটা বিষয় প্রিয় বলছেন, ওখানে আমার পেয়ারা নবীর চেহারায় আনোয়ার দিকে চেয়ে থাকা এটা হচ্ছে সিদ্দিক আকবরের কাছে অনেক বেশি প্রিয়। আমরা ফরিয়াদ জানাবো, শয়নে স্বপনে পেয়ারা মাহবুবের কে আমরা পেয়ারা মাহবুবের চেহারায় আনোয়ার আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বপ্নে পেয়ারা নবীকে দেখলো সে বাস্তবে দেখলো, সে বাস্তবে, এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যে পেয়ারা মাহবুবের চেহারা আনোয়ার দেখেছে। তারপর 2 নম্বর হচ্ছে সিদ্দিক আকবর বলেন, 2 নম্বর আমার আশা হচ্ছে আমার সব সম্পদ আপনি নবীর জন্য বিলীন করা। 1 নম্বর হচ্ছে আপনি নবীর চেহারার দিকে চেয়ে থাকা। 2 নম্বর হচ্ছে আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনি নবীর জন্য বিলীন করা। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আমার একজন মেয়ে আছে আয়েশা সিদ্দিকা, তাকে আপনার জৌজিয়াতে মানে আপনাকে বিয়ে দেওয়া, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি নবীর সাথে বিবাহ দেওয়া, এটা আমার 3 নম্বর আশা। তখন আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, হে সিদ্দিক আকবর, তোমার 3 নম্বর আশাও পূরণ করা হলো। সুবহানাল্লাহ। তোমার 3 নম্বর আশাও পূরণ করা হলো। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেওয়া, আসলে হুজুরকে বসিয়ে রেখে আমি এখানে বক্তব্য দেওয়া এটা সমীচীন হচ্ছে না। উনি আমার উস্তাদ সমতুল্য, আমরা ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, ফিস সামাঈদ দুনিয়া সামানুনা আলফি মালাকিন, ফিস সামাঈদ দুনিয়া সামানুনা আলফি মালাকিন ইয়াস্তাগফিরুনা লিমান ইউহিব্বু আবু বকর ওয়া উমর। আমার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, প্রথম আসমানে 80,000 ফেরেশতা আছে। কয় হাজার? 80,000 ফেরেশতা রয়েছে। সামাঈদ দুনিয়া মানে প্রথম আসমানে সামানুনা আলফে মালাকিন 80,000 ফেরেশতা আছে। কি আছে? 80,000। ইস্তাগফিরুনা
তারা ক্ষমা প্রার্থনা করে, কি করে? ক্ষমা প্রার্থনা করে। লিমান ইহিব্বু আবা বকর ওয়া উমর, যাদের অন্তরে যারা মহব্বত করে, যারা ভালোবাসে, যারা অনুসরণ করে, যারা মহব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে সিদ্দিক আকবর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে পাকের মধ্যে আমার প্যারা মাহবুব ঘোষণা দিচ্ছেন, প্রথম আসমানে সামাঈদ দুনিয়া প্রথম আসমানের মধ্যে প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সিদ্দিক আকবরকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করার পাশাপাশি সিদ্দিক আকবরকে মহব্বত করবে, সিদ্দিক আকবরের জীবনে স্টাডি করবে, সিদ্দিক আকবর জীবন যেভাবে পরিচালনা করেছে ওভাবে করবে, সিদ্দিক আকবর যেভাবে আমার নবীকে ভালোবাসতেন ওভাবে আমার নবীকে ভালোবাসবে। সামাঈদ দুনিয়া প্রথম আসমানে তাদের জন্য আল্লাহ ৮০,০০০ ফেরেশতা ফিট করে দিয়েছেন। তারা শুধু ওদের জন্য মাগফিরাত কামনা করবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। वसीदीक अकबर वफा करने वाले, वसीदीक अकबर वफा करने वाले, नबी पर दिलो जाओ फिदा करने वाले, वसीदीक अकबर वफा करने वाले, नबी पर दिलो जाओ फिदा करने वाले, सलातुनिया रसूल अल्लाह अलैकुम সালামুনিয়া। ওই হাদিসের মধ্যে দ্বিতীয় আরেকটি ঘোষণা হচ্ছে, দ্বিতীয় আসমানের মধ্যে মহান রব্বুল আলামিন আর ৮০,০০০ ফেরেশতা ফিট করে দিয়েছেন, যারা সিদ্দিক আকবরকে ঘৃণা করে, সিদ্দিক আকবরের শানে কটূক্তি করে, সিদ্দিক আকবরকে গালি দেয়, ওই ৮০,০০০ ফেরেশতা তাদেরকে লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমার প্যারা মাহবুবের মহব্বতে ঈদে মিলাদুন্নবী সাজিয়েছি, সাথে সাথে সিদ্দিক আকবরের মহব্বতে উরসে পাক উরসে সিদ্দিক আকবরকে সাজিয়েছি। তাইলে আমাদের জন্য তাজিমে মুস্তাফার পাশাপাশি সিদ্দিক আকবরের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। আমি সর্বপ্রথম যে হাদিসের টুকরা আলোচনা করেছিলাম ওখানের মধ্যে আমার প্যারা মাহবুব যে বলেছেন, বনি ইসরাইল ৭২ ফেরকা ছিল, আমার উম্মত ৭৩ ফেরকা হবে, ওখান থেকে একটি দল জান্নাতি হবে, তারা যারা আমি নবীকে মহব্বত করবে এবং আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে। তাহলে আমাদেরকে তাজিমে মুস্তাফা অন্তরে ধারণ করতে হবে, নবীজির জীবনে স্টাডি করতে হবে, সাথে সাথে সাহাবায়ে কেরাম যেভাবে ওনাদের জীবন পরিচালনা করেছেন, যেভাবে ওনার নবীকে মহব্বত করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম পেয়ারা মাহবুবকে মহব্বত করেছেন, ওভাবে আমাদেরকে পেয়ারা মাহবুবের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। এবং নবীজির মহব্বতের পাশাপাশি আমাদেরকে পেয়ারা মাহবুবের মহব্বত এবং ওলে কেরামের মহব্বত আমাদের অন্তরে ধারণ করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে সাথে সাথে ঈমানের পাশাপাশি আমাদেরকে আমলও করতে হবে। আমি ঈমান আনলাম কিন্তু আমল করলাম না, ঈমানটা এমনিতে চলে যাবে। আমল না করলে ঈমান কখন চলে যাবে আপনি টেরও পাবেন না। সাথে সাথে এই জন্য এটার উদাহরণস্বরূপ মুহাদ্দিস মুহাক্কিকুন বলেছেন, ঈমান এবং আমল হচ্ছে শরীর এবং রুর মতো। শরীরের মধ্যে রু না থাকলে ডেড বডি, এটা কি ডেড, ওটার কোনো কাজ নাই। আর শরীর আছে, রু থাকলে ওই শরীর কোনো কাজে, শরীর আছে রু নাই, ওই শরীর, তাহলে দুটাই থাকতে হবে। তাহলে আমাদের রু আছে, বডিও আছে, তাহলে আমরা জীবন পরিচালনা করতে পারতেছি। ঠিক তদ্রূপ আমাদেরকে ঈমানও রাখতে হবে, আমলও করতে হবে। ঈমানও রাখতে হবে, আমলও করতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। রব্বুল আলামিন আমাদেরকে
পেয়ারা মাহবুবের মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে, সাথে সাথে সিদ্দিক আকবরের মহব্বত অন্তরে ধারণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে নুরানি ইমানি তকরির পেশ করেছেন কাঠিয়াট MI সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা সৈয়দ রুকনউদ্দিন আল কাদেরী মদ্দাজিল নুরানি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে নুরানি ইমানি তকরির নিয়ে আসছেন গহিরা FK উলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও কাঠিয়াট শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত হাজ আল্লামা মাওলানা তৈবুল আলম আল কাদেরী মদ্দাজিল নুরানি। হযরত হাজ আল্লামা মাওলানা সৈয়দ তৈবুল আলম আল কাদেরী মদ্দাজিল নুরানি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজ ভান্ডারী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا ونبينا وشفيعنا وعليمنا وحليمنا وعزيمنا ووكيلنا وكفيلنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومأوانا وملجانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء أمته وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان
حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تاتوي برغوزدا زل جلاله পাকে বেহমতা তোয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা পনেরোদের আজান মনে হইতেন 7:30টায় আর ইয়েন ধরুন বুঝেন বিশেষ করে ইয়েন যাতে হাসে বিষয় হলো আর ইয়েন অনুসরণ করলি আরও নামাজ সেটা ফুল গেলি তা বুঝুন তার সময় আর ফুরি ফেলে তাহলে আজান শেষ হয় Sakuri mau apa? Orang mau dia sakuri. Iya. Gitu lah. Apa? Iya, betul betul ya. Cuma aku itu jindik cikan nak masuk ini. Ini tu masuk ini. Ini mungkin itu jindik lah. Jangan akan sedih. Jangan akan sedih. Akan sedih gitu. الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله
الصلاة والسلام عليك سيدي يا رحمة ঠিক আছে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد সম্মানিত উপস্থিতি, আপনাদের যাদের উজু করা নাই আপনারা উজু করে আসুন। আমাদের এশার নামাজ জামাত সহকারে প্যান্ডেলের মধ্যে হবে। যাদের উজু নাই আপনারা উজু করে আসুন।